নমস্কার, আমার সুস্থ এবং হাসিখুশি পরিবার। শুভ ৭৬তম প্রজাতন্ত্র দিবস। আজ রবিবার, ছুটির দিন। কিন্তু রিপাবলিক ডেটা কিন্তু নিছকই একটা ছুটির দিন নয়। আর এই রবিবারের সকালে একটা বাঙালিদের অত্যন্ত প্রিয় জলখাবার নিয়ে আমি চলে এসেছি। একদম ঠিক ধরেছ। রেসিপিটা হলো কড়াইশুঁটির কচুরি। তোমরা পদ্ধতিটা দেখতে থাকো। ততক্ষণ আজকের দিনের ইতিহাসটা একটু বলি তোমাদের। আমরা সকলেই জানি ভারতের সংবিধান হলো সবথেকে বড় লিখিত সংবিধান। আর আমাদের দেশ প্রজাদের জন্য পরিচালিত একটা দেশ। ১৯৪৭ সালে দেশ স্বাধীন হওয়ার পর ঠিক ২ বছর পর ১৯৪৯-এর ২৬শে নভেম্বর এই লিখিত সংবিধানটি প্রথম গৃহীত হয়। আর ১৯৫০-এর ২৬শে জানুয়ারি থেকে এটি কার্যকর হয়। তাই এই দিন থেকেই ২৬শে জানুয়ারিকে আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি। তাহলে দেশের ইতিহাস শুনতে শুনতে কড়াইশুঁটির কচুরিটা শিখে নিচ্ছ তো? বানিয়ে খেতে হবে, কিন্তু সবসময় অত ক্যালোরি কাউন্ট করো না। মাঝে মধ্যে নিজের মনটাকেও তো সন্তুষ্ট করতে হবে নাকি? তাহলে আমাদের দেশের জন্য ১৫ই আগস্ট যতটা গুরুত্বপূর্ণ, ২৬শে জানুয়ারি দিনটিও কিন্তু কোনো অংশে কম নয়। দেশের জন্য কত বীর সন্তান তাদের জীবন দিয়েছিলেন বলেই আজ আমরা এই স্বাধীন সকালটা দেখতে পাচ্ছি। স্বাধীনভাবে নিজের খুশি মতো কড়াইশুঁটির কচুরি বানিয়ে খেতে পাচ্ছি, এনজয় করছি। কিন্তু তাদের জন্য কিন্তু তাদের জীবনটা এতটা সুখকর ছিল না। সুতরাং আজকের দিনে কিছুটা এনজয়মেন্টের সাথে সেই সমস্ত বীর শহীদদেরও আমরা অবশ্যই স্মরণে রাখব। আরও একবার হ্যাপি 76th রিপাবলিক ডে টু অল অফ ইউ। দেখতেই পাচ্ছ কচুরির বেশিরভাগ অংশটাই মানে যেটা আর কি ঝামেলার কাজ, সেটাই কিন্তু হয়ে গিয়েছে। পুর রেডি করা, মটরশুঁটির পেস্ট বানিয়ে সেটা অলমোস্ট ডান। ব্যাস পুরটা একটু আঠা আঠা মানে একটু শক্ত হয়ে এলেই আর কি আমরা নামিয়ে ফেলবো। এই যে নামিয়ে ফেলেছি একটু ঠান্ডা করে। ব্যাস আমরা যে ওই আটার ডোটা বানিয়ে রেখেছিলাম ওটার থেকে লেচি কেটে পুর ভরে হালকা হাতে ব্যাস বেলে ফেলবো। আর গরম গরম তেলে ভেজে তুলে নিলেই রেডি আমাদের মটরশুঁটির কচুরি। আচ্ছা, তোমাদের কোনটা ফেভারিট? লুচি, রাধাবল্লভী, নাকি মটরশুঁটির কচুরি, নাকি ডালপুরি? আমাকে জানিও কিন্তু। আমার কম বেশি সবকটাই ভালো লাগে, কিন্তু খুবই কম খাওয়া হয়। আর এই মটরশুঁটির কচুরিটা তো শীতকালের স্পেশাল, তাই না? বাকিগুলো অল্প বিস্তর খাই, কিন্তু খুবই কম। কারণ কারণ ওই যে মনকেও চাঙ্গা রাখতে হবে মাঝে মাঝে, আর হেলথটাকেও কন্ট্রোলে রাখতে হবে। আর হেলথ ভালো রাখার জন্য পোর্শন কন্ট্রোল ইজ আ মাস্ট। সো বেসিক্যালি ব্যালেন্সটা হচ্ছে খুব জরুরি। আমাদের জীবনে ব্যালেন্সটাই সব, সে হোক খাবারে বা লাইফে। আচ্ছা, আমার এই নতুন বাংলা সিরিজটা তোমাদের কেমন লাগছে? কমেন্ট সেকশনে আমাকে জানিও তো। আর কি ধরনের রেসিপি তোমাদের সামনে নিয়ে আসলে ভালো হয়, আমি সেটাই তোমাদের জন্য আনার চেষ্টা করব। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
এই বেলার সময় কিন্তু খুব সাবধানে হালকা হাতে বেলতে হবে, বেশি চাপ দিলেই পুরটা বেরিয়ে পড়তে পারে। ব্যাস হালকা হাতে বেলে নিলেই কচুরিগুলো ভাজার জন্য একদম রেডি। অল্প করে চাপ দিয়ে ছাঁকা তেলে ভেজে নিলেই বেলুনের মতো ফুলকো ফুলকো কচুরি একদম খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। Amazing! আচ্ছা, তোমরা কি দিয়ে খেতে পছন্দ করো? আলুর দম, নাকি ছোলার ডাল, নাকি এমনি শুধু মুখে? আমাকে জানিও অবশ্যই। ততক্ষণ দেখি কচুরিগুলো কেমন টেস্ট হয়েছে। দেখতে তো অতুলনীয় হয়েছেই, কিন্তু দুঃখের বিষয় তোমাদের তো আমি দিতে পারবো না, তোমাকে দেখে বানিয়ে নিতে হবে। ততক্ষণ দাঁড়াও, মায়ের কাছে একটা রিভিউ নিই, মাকে জিজ্ঞাসা করি কেমন হয়েছে। মা কেমন হয়েছে? খুব সুন্দর, গরম গরম ফুলকো। খেয়ে দেখো আগে, না খেয়ে বলছো না? মটরশুঁটির কচুরি, বাবা দেখেই খাওয়ার ইচ্ছে জেগে যাচ্ছে। পুরটা দিয়ে খাচ্ছি, দারুণ হয়েছে। ব্যাস পাশ করে গেছি এ যাত্রায়। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই।